তাই আপনাদেরকে ফাইজলামি করলে চলবে না। আপনারা মেসিকে চিনেন তো, বিশ্ব বিখ্যাত ফুটবল তারকা মেসি, যিনি গোল দিলে এই গোলটা কি আসলে তার একার কৃতিত্ব? আসলে এই গোলটা কিন্তু বাকি 10জন প্লেয়ার খেলে যখন তাকে বলটি বানিয়ে দেওয়া হয় তখন তিনি সুন্দর করে গোল দিতে পারেন, তারপরে তিনি বিশ্ব তারকা মেসি হন। একা কিন্তু মেসি নন। আর এই 11জন প্লেয়ারকে দীর্ঘ সময় প্র্যাকটিস করে তারপরে কিন্তু সেই গোল দিতে হয়। আমি বলতে চাই, এই যে 24-এর স্বাধীনতা, এই স্বাধীনতা শুধু ছাত্র জনতার স্বাধীনতা না, এটা একদিনে আসে নাই। এই স্বাধীনতাটার জন্য বহু মানুষের ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে, বহু মানুষের রক্ত দিতে হয়েছে, বহু মানুষের ঘরবাড়ি হারা হতে হয়েছে, বহু মানুষকে তাদের সর্বশান্ত হয়েছে এবং বিভিন্ন দল সেখানে সম্পৃক্ত ছিল। এটা শুধু ছাত্র জনতার আন্দোলন নয়। বাংলাদেশে 2024 সালে নতুন করে আরেকটা স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা ছাত্র জনতার স্বাধীনতা, এই স্বাধীনতা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার স্বাধীনতা, এই স্বাধীনতা ছাত্রদের যে তীব্র প্রতিবাদের স্বাধীনতা। এই স্বাধীনতা কিন্তু শুধু ছাত্রদের দ্বারায় অর্জিত হয়নি, বরং এই স্বাধীনতা দীর্ঘ 17 বছরের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দীর্ঘ 17 বছর ধরে সাধারণ মানুষ যে অন্যায় অবিচারের মধ্যে নিমজ্জিত ছিল, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের ত্যাগের বিনিময়েই এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তারা দীর্ঘ সময় ধরে একটু একটু করে এই স্বৈর শাসককে বিভিন্নভাবে বাধ্য করেছিল এই স্বাধীনতা অর্জনের জন্য। যে 24 যে গণ অভ্যুত্থান ঘটেছে, এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে ছাত্ররা ছিল, এই গণ অভ্যুত্থানে যেমন ছিল ছাত্ররা, এই গণ অভ্যুত্থানে ছিল সাধারণ জনতা। এই অভ্যুত্থানে বিভিন্ন দল ছিল, যেমন বিএনপি ছিল, জামায়াত ছিল, বা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ছিল, জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবির ছিল। শুধু একা সাধারণ ছাত্রদের পক্ষে এই স্বাধীনতা অর্জিত হয়নি। কাজেই আমি ছাত্রদেরকে বলতে চাই, আপনারা কথা বলার সময় অবশ্যই একটা লিমিটেশন রাখবেন। একটা গুরুত্বপূর্ণ দলের শীর্ষ পর্যায়ের একজন নেতাকে বক্তব্য নিয়ে কটূক্তি করার সময় আপনাকে ভেবে দেখতে হবে, আরও অনেক ভেবে দেখতে হবে। আপনি চাইলেই একা এই দেশটাকে আপনি পরিচালনা করতে পারবেন না। এই দেশে বিজ্ঞ রাজনীতিবিদরারও প্রয়োজন রয়েছে। শুধু আপনারা ছাত্ররাই সব কিছু করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাদেরকে সুশীলতার পরিচয় দিতে হবে। যে কোনো কথা যে কোনো সময় আপনাদের বলা যাবে না। আপনারা দেখেন, দীর্ঘ 1 মাস চলে যাওয়ার পরেই আপনাদের যে সিনিয়র সমন্বয়ক আছে তাদেরকে প্রোটেকশনের জন্য পুলিশ প্রোটেকশন চাওয়া হয়েছে। আপনারা কি ভেবে দেখেছেন একবারও যে আপনারা যেই স্বাধীনতা অর্জন করেছেন তার 1 মাসের মাথায় আপনাদের অবস্থান কোথায় চলে গিয়েছে? আপনাদেরকে পুলিশ প্রোটেকশন দিতে হয়। কি অবস্থান আপনাদের! আর আপনারা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ করেছেন, দেখেছেন আপনাদের সমাবেশটা কিভাবে খালি হয়ে যাচ্ছে। আর 1 মাস আগের চিত্র দেখেন যে আপনাদের জন্য কত ব্যাকুলতা ছিল। আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র আন্দোলনের, তারা কতটা জনপ্রিয় ছিলেন, আপনারা আজকে কোথায় এসে দাঁড়িয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে 75 যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব কিন্তু সিপাহীদের একার বিপ্লব ছিল না। সেই বিপ্লবটা ছিল সিপাহী জনতার বিপ্লব। বিভিন্ন পত্র পত্রিকায় দেখবেন আপনারা, সেই বিপ্লবের ব্যাপারে লেখা আছে সিপাহী জনতার বিপ্লব। সিপাহীর সাথে জনতা না মিশলে এই বিপ্লব সফল হতো না। ঠিক 24-এর বিপ্লবে আপনাদের সাথে যদি সাধারণ জনতা, বিভিন্ন রাজনৈতিক দল যদি না মিশত, তবে আপনারা সফল হতে পারতেন না। আপনারা
আর একটু ভেবেচিন্তে দেখবেন যে এই যে বিভিন্ন সময়ে বিএনপি যে তাদের যে আন্দোলন করেছিল, এই আন্দোলন কিন্তু এই সরকারকে হটানোর আন্দোলন ছিল। বিএনপি যে আন্দোলন করেছিল এই এই সাধারণ জনতার কথা ছিল সেই আন্দোলনের মধ্যে। শুধু আপনারা এই নিজেরাই করে ফেলেছেন এরকম না, কিন্তু আপনাদেরকে ব্যাপক হারে সহযোগিতা করেছে হচ্ছে প্রবাসী ভাইরা। এই প্রবাসী ভাইদের যে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, তারা প্রবাসে বিভিন্ন মিছিল মিটিং করেছিল, এটাও কিন্তু শেখ হাসিনা সরকারকে নাড়া দিয়েছিল, যার ফলশ্রুতিতে আপনারা এই 24-এ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আপনাদেরকে ফাইজলামি করলে চলবে না, যে কোনো সময় যে কোনো কথা বললে চলবে না, অবশ্যই ভেবে চিনতে এবং গুরুত্ব সহকারে কথা বলতে হবে। যদি এটা না করেন তাহলে এর পরবর্তীতে আপনাদের তাহলে তো ওই রকমটাই হবে যেটা আপনারা এখন অনুভব করছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।